অ্যাকচুয়ালি আমি কাজ থেকে ফিরছিলাম কালকে রাত্রিবেলা। তো রাত্রিবেলা কাজ থেকে ফেরার টাইমে আমার বাড়ি বাঘাযতীনে, তো বাঘাযতীনের সামনাসামনি আর কি কৃষ্ণা গ্লাসের অপোজিটে একটা চায়ের দোকান আছে। তো আমি আমার কিছু ফ্রেন্ডসরা মিলে ওখানে একটুখানি কিছুক্ষণের জন্য হল্ট দিই অ্যান্ড আমরা ওখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়াই আর খাওয়ার জন্য দাঁড়াই, তারপরে আমরা যে যার নিজের বাড়ি যাবো, এরকমই যেরকম মেন্টালিটি যেরকম সবার হয় নর্মালি বেসিসে। তো ওখানে দাঁড়াই, তো হঠাৎ করে পেছন থেকে একটা 4 হুইলার আসে, তার মধ্যে 3 জন ছেলে ছিল, ছেলে বলাটা ভুল হবে, মিড এজের ছেলে ছিল। তো তারা প্রথমে টিজ করে, তো প্রথমে আমি ইগনোর করার চেষ্টা করি, তারপরে যখন ইগনোরটা হয় না, একটা সার্টেন পয়েন্টের পরে তো মানুষ আর ইগনোর করতে পারে না, তো সার্টেন পয়েন্টের পরে যখন ইগনোরটা হয় না তখন আমি প্রোটেস্ট করি। যখন আমি প্রোটেস্ট করি ওরা গাড়ি ঘুরিয়ে এসে সামনে এসে দাঁড়িয়ে প্রথমে গাড়ির মধ্যে থেকে অকথ্য ভাষায় মানে বাজে বাজে গালাগালি করতে শুরু করে। তারপরে যখন আমরা এদিক থেকে বলতে শুরু করি যে আপনি ভদ্রভাবে কথা বলুন, এইভাবে কথা বলবেন না, তখন ওরা গাড়ির থেকে 2 জন বেরোন, 3 জনের জায়গায় 3 জন ছিলেন, 3 জনের থেকে 2 জন বেরোন, 2 জন বাইরে বেরিয়ে এসে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে আর আমার দিকে চড়াও হওয়ার চেষ্টা করে। তো আমার দিকে না, আমার বন্ধু বান্ধবরাও ছিল ওখানে। তো আমার দিকে যখন ওরা চড়াও হওয়ার চেষ্টা করে তখন আমার ফ্রেন্ডসরা ওদেরকে আটকায়, প্রথম আটকে বলে যে ভাই এরকমভাবে কারো একটা লেডির সাথে তুমি কথা বলতে পারো না, আর এরকমভাবে গালাগালি কিসের জন্য করছো, ভদ্রভাবেও তো কথা বলা যায়, ভদ্রভাবে বলো। যখন ওরা বলে তো আবারও এগেইন ওই সেম বাজেভাবে রিপিট করে যে তুই কে, না আমাকে চিনিস, এই করিস, আমি গায়েব করে দেবো, আমি মানে থ্রেটেন করতে শুরু করে, একে মেরে দেবো, একে অ্যাসিড ফেলে দেবো, হ্যাঁ বলে রাস্তার ওপরে লিটারালি এরকমভাবে। এবার আমার বন্ধু বান্ধবদের ধাক্কাধাক্কি করা শুরু হয়ে যায়, তারপরে গায়ে হাত তোলাতুলি শুরু হয়। গায়ে হাত তোলাতুলি শুরু হতে গিয়ে আমাকেও লিটারালি মারধর করে। আমার এখানে লেগেছে, লাইক আই এম সেইং সি, এখানে লেগেছে, মানে আমার পুরো মানে আমার হাত পুরো ব্যথা, আমি তুলতে পারছি না লিটারালি ভালোভাবে। এখানে লেগেছে প্লাস আমার কাঁধ ধরে টানাটানি করেছে, হ্যাঁ একদম রাস্তার মধ্যে। তো আমি আমার যেরকম আটকানোর চেষ্টা করছিলাম, আমি যেমন রেজিস্ট করার চেষ্টা করছিলাম, আর আমার ফ্রেন্ডসরাও তখন ওদেরকে রেজিস্ট করার চেষ্টা করছিল। ইন দ্য এন্ড অফ টাইমে পুলিশ চলে আসে, যে রাউন্ডে পুলিশ থাকে, তো পুলিশ চলে আসে। আমি জানি না তাদেরকে কেউ খবর দিয়েছিল কি না, হতে পারে রাউন্ডেও ছিল বা কেউ খবরও দিয়েছিলেন। তো যখন চলে আসেন তো ওনারা তখন স্টপ করার চেষ্টা করেন, যখন ওনারাও স্টপ করার চেষ্টা করেন ওনাদের ওপরেও চড়াও হয়ে ওরা লিটারালি ডিউটি অফিসারের ওপরে হাত তোলার চেষ্টা করে, তাকে বলে, হুমকি দেয় যে তোমার চাকরি খেয়ে নেবো, তুমি জানো না আমি কে, আমি কি বৃত্তান্ত। হ্যাঁ, ফুললি ড্রাঙ্ক, দে ওয়ার ফুললি ড্রাঙ্ক টোটালি। তো আবার মারধর, গালিগালাজ, ভুলভাল জিনিসপত্র শুরু হয়, আমাকে ধরে টানা হ্যাঁচড়া এইসব করতে করতে আমি তো আস্তে আস্তে সাইড হয়ে যাই। তারপরে আমার বন্ধুবান্ধবরা আমাকে প্রোটেক্ট করে, তারপরে ওদেরকে কোনো রকমে ভ্যানের মধ্যে তোলা হয়, পুলিশ ওদেরকে ভ্যানের মধ্যে তোলে, যে তাতেও ওরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে কি ভ্যানে ওরা উঠবে না। তো ভ্যানে তারপরে যখন তোলা হয় তারপরে গিয়ে আমিও থানায় আসি, আমার সঙ্গে বাকি সবাই আমার ফ্রেন্ডসরাও আসে আর ওনারাও আসে, ওনাদের গাড়িটাও নিয়ে আসা হয়। তো সেই রাত্রির থেকে এখনও অবধি আমি থানাতেই। আর প্রথমে আমাকে কোনোভাবেই আমাকে আমি রিটেন দেওয়ার পরেও আমার এফআইআর করা হচ্ছিল না, মানে আমাকে বারবার ধরে মানে কোনোভাবে কনভিন্স করানোর চেষ্টা করা হচ্ছিলো যে আমি যাতে মিউচুয়ালি জিনিসটাকে সলভ করে নিই। তো প্রথমে আমি ডিনাই করি যে আমি সলভ করবো না, ওদের ফ্যামিলির তরফ থেকেও আমাকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয় যে সলভ করে নেওয়ার জন্য। তো তারপরে যখন আমি সলভ করার জন্য ডিনাই করি তো আমাকে আবারও বোঝানো হয়। তো আমি তখন ভাবি, তারপর বলা হয় যে ওনাদের 2 জনের মধ্যে একজনের ফ্যামিলি থেকে, ওই 2টি ছেলের মধ্যে একজনের ফ্যামিলি থেকে একটি হ্যান্ডিক্যাপ ছেলে আছে ওনার। তো একটা ছেলেটার মুখের দিকে তাকিয়ে যদি আমি ভেবেছিলাম তখন যে ঠিক আছে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমি কথা বলি, ফাইন, নো প্রবলেম, একবার কথা বলাই যায় মানুষের সাথে। তো আমি যখন কথা বলারও চেষ্টা করি ওনার সাথে, তো উনি অফিসারের সামনে বাদবাকি সবার সামনে এসে আবার আমার সাথে মিসবিহেভ করেন, আর ইনডাইরেক্টলি ওখানেও আবার থ্রেটেন করার চেষ্টা করেন। হ্যাঁ, তখন পুলিশ মানে ডাইরেক্ট ওয়েতে বলেছিলেন যে ওকে ফাইন, এদেরকে নিয়ে যাও, আমি এফআইআর করে দিচ্ছি, কারণ এদেরকে আর কিছু বুঝিয়ে লাভ নেই। তো তারপরেও আমাকে ওনাদের ফ্যামিলির তরফ থেকে বারবার ধরে কথা বলানোর চেষ্টা করা হয়, বারবার ধরে ওনারা এসে আমাকে বারবার ধরে কনভিন্স করার চেষ্টা করে যে আপনি প্লিজ কোনোভাবে এফআইআর করবেন না, এই করবেন না, ওই করবেন না, অনেক কিছু বলে করা। আমি বলি না, একটা সেলফ রেসপেক্টের এবারে ব্যাপার প্লাস একটা সেফটিরও ব্যাপার, আমি কোনোভাবেই এখানে কোনোভাবেই কিছু মার্সি করব না।
আমি এফআইআর করব। তো যখন আমি এটা বলি তো তারপরে এখন গিয়ে আমার এফআইআর নেওয়া হয়েছে। বাট আমার এফআইআর নেওয়াতে আরেকটা জিনিস ওরা যেটা করেছে, ওরাও ক্রস এফআইআর দিয়েছে। ক্রস এফআইআর দিয়ে ওরা মানে মিথ্যে এলিগেশন দিয়ে আমার যে 2 বন্ধু, বাকি আরও বন্ধুরা ছিলেন তার মধ্যে 2 জন বন্ধুর ওপর ওরা ক্রস এলিগেশন দিয়ে এখন তাদেরকে ক্রস এফআইআরে ওদেরকে আটকে রাখা হয়েছে। যেহেতু আমি মিউচুয়ালে আসিনি সেহেতু এই জিনিসটা করা হয়েছে, যে তাতে যাতে আমি কোনোভাবে একটু প্রেশারাইজড হয়ে আমি জিনিসটাকে তুলে নিই, কোনোভাবে উইথড্রল করে নিই। বাট আমার ফ্রেন্ডসরা আমাকে থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডসরা আমাকে খুব সাপোর্ট করে আমাকে বলে যে ফাইন, তুই এফআইআর কর, ওরা আমাদের এগেনস্টে যা করবে আমরা দেখে নেবো, বাট তুই এফআইআর কর, কারণ এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। তো এখনও পর্যন্ত এই জিনিসই আছে, দুতরফাই এখন এফআইআর করেছে। আমি প্রচুর ব্র্যান্ডসের ফেস ছিলাম একটা টাইমে, এখনও আমি মডেলিং করি, আমি প্রচুর টিভিসি অ্যাডও করেছি, আমি লরিয়াল, ওয়াইল্ডস্টোন এরকম প্রচুর ভালো ব্র্যান্ডসের সাথে কাজ করেছি। তার সাথে সাথে অ্যাক্টিংয়ের মধ্যে আমি প্রচুর শর্ট ফিল্মস করেছি যেগুলো আমার ইউটিউবে আছে, আর প্রচুর ইন্টারভিউজ আছে। রিসেন্টলি আমি একটা FTPC থেকে আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তার সাথে সাথে আমি রিসেন্টলি আকাশ আটেও কিছু কাজ করি। আকাশ আটে আমি যেমন পুলিশ ফাইল করেছি, তার সাথে সাথে আমি ওই সাহিত্যের সেরার সময় করেছি, এরকম বেশ কিছু কাজ করেছি। হ্যাঁ, ছোটো ছোটো টুকটাক কাজ করেছি। আর রিসেন্টলি আমি আরেকটা ওয়েব সিরিজও করেছি, সেটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি, আমি সেটার ব্যাপারে কোনো কিছু এখন রিভিল করতে পারবো না। না, আমি এখানে কাজের সূত্রে আমি একাই থাকি, আমি সেই কারণে আমার ফ্রেন্ডসরাই এখন আমার সাপোর্টে আছে।